কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে, মনে রাখবেন। সুটকাবাড়ির লোকে একজোট হয়ে ওকে ওই সুটকাবাড়ির রাস্তা দিয়ে ওর যাতায়াত বন্ধ করে দেওয়া উচিত। একেবারে মানে যখনই ওখান দিয়ে যেতে নেবে রাস্তায় মহিলা পুরুষ সবাই মিলে ওর গাড়ি আটক করে ওকে ওখান থেকে উল্টো পথে ঘুরিয়ে দেওয়া উচিত। কোচবিহারের সুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে মন্তব্য করে তীব্র বিতর্কে জড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই মন্তব্যের প্রতিবাদে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করল কোচবিহার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস। ঘটনার সূত্রপাত গত 2 তারিখ কোচবিহার শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভা থেকে। ওই সভায় উপস্থিত ছিলেন বিজেপির স্টার প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক কোচবিহারের সুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে উল্লেখ করেন বলে অভিযোগ। কুচবিহার শহরের সাধারণ জনগণ, কুচবিহার শহরের শুধু নাগরিকবৃন্দ, আপনাদেরকে আমাদের প্রাণ ঢালা আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত কয়েকটি নির্বাচনে, বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচন, যেভাবে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন, আপনাদেরকে যতটাই বেশি কৃতজ্ঞতা জানানো যাবে ততটাই কম হবে। যেভাবে আপনারা 2024-এর নির্বাচনে যে কুচবিহার শহরের 60,000-এর মধ্যে 40,000 মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, তাদেরকেও যেমন তাদের চরণে শতকোটি প্রণাম জানাই। যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। যারা দেননি তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এই জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, একটু নজর রাখবেন সেখানে কি হচ্ছে। 450 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডারে। একই রকম ভাবে কুচবিহার শহরের তোরসা নদীটা পেরোলেই আর একটা বাংলাদেশ সুটকা বাড়ি সেখানে অপেক্ষা করছে, মনে রাখবেন। এখনই যদি জাগ্রত না হন, আর বেশি দিন বাকি নেই। সুটকাবাড়ি থেকে দলে দলে লোক ঢুকে কুচবিহার শহরটাকে ছারখার করে দেবে, তারও বেশি দিন দেরি নেই। নিশীথের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সুটকাবাড়ি এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল থেকেই ওই এলাকার সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামেন। উত্তেজনার মধ্যেই বুধবার দুপুরে কোচবিহার শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকরা কোচবিহার কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগে দাবি করা হয়েছে, নিশীথ প্রামাণিকের এই মন্তব্য সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক বিভাজনমূলক এবং আসন্ন নির্বাচনের আগে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য রাখা হয়েছে। তাদের অভিযোগ, একটি নির্দিষ্ট এলাকাকে এইভাবে চিহ্নিত করে সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এদিন তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার গ্রেপ্তারের দাবিও জানায়। তারা স্পষ্ট করে জানায়, এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। জানেন, গত 2 তারিখ কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পুরাতন পশ্চিমপাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর সভা থেকে ছোট একটি সভা দেখতে পেরেছি আমরা। কোচবিহার জেলা নিয়ে একটি সভা ছিল। কিছু লোকের উপস্থিতিতে নিশীথ প্রামাণিক, ভারতবর্ষের কেন্দ্রের প্রাক্তন প্রতিমন্ত্রী, যাকে কোচবিহারের মানুষ 2024 সালে তাকে হারিয়ে দিয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে নির্বাচিত করেছেন। কোচবিহারের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছেন। সেই নিশীথ প্রামাণিক বাজার গরম করার উদ্দেশ্যে প্রচারে আসার লক্ষ্যে তিনি কোচবিহার জেলার সুটকাবাড়ি গ্রাম, যেখানে 80% মানুষ সংখ্যালঘু মানুষ, 20% মানুষ হিন্দু পরিবারের মানুষ, সেই গ্রামকে তিনি বলেছেন বাংলাদেশি। তারা যেখানে সুটকাবাড়ির মানুষকে, যারা দীর্ঘদিন বংশ পরম্পরায় দীর্ঘ যুগের পর যুগ চলে এসছে, সেখানে হিন্দু মুসলমান সকলে মিলে একসঙ্গে সহাবস্থান, সেই গ্রামকে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে আমরা তার উস্কানিমূলক এবং বিভাজনের রাজনীতি ভোটের আগে বাজার গরম করে তোলার লক্ষ্যে তার এই মন্তব্যকে আমরা প্রতিবাদ করছি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। আজকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস কোচবিহার জেলার প্রত্যেকটি থানাতে আমরা এফআইআর করছি তার এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, তারা সারা বছর মানুষের পাশে থাকে না। এই নিশীথ প্রামাণিক 5 বছর এমপি ছিলেন। তার এমপি ফান্ডের 25 কোটি টাকা, বছরে 5 কোটি টাকা করে, 5 বছরে 25 কোটি টাকা, একটা টিউবওয়েল থেকে শুরু করে একটা রাস্তা, একটা সোলার লাইট নির্মাণ করেননি। তিনি ভাওতাবাজি দিয়েছিলেন স্পোর্টস আপ করবেন নিউ কুচবিহারে, সেই শিলান্যাস হয়েছিল। এখন সেখানে গরু কুকুর চড়ে বেড়াচ্ছে। একটা ট্রেন, সুপারফাস্ট ট্রেন কোচবিহার থেকে কলকাতা স্থাপন করতে পারেননি। রাজবাড়িতে নিজে থার্মোকল ছিঁড়ে ফেলে তিনি আবার সেটা পরিষ্কার করার অভিনয় করছেন। এই নিশীথ প্রামাণিককে মানুষ বর্জন করেছে।
সেই নিশীথ প্রামাণিক আবার খবরের শিরোনামে হয়ে ওঠার জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন। আমরা প্রত্যেকেই জানি যে গত 2 তারিখ আমাদের স্থানীয় পঁচিশপাড়া মাঠে মিঠুন চক্রবর্তীর একটা সভা ছিল। সেখানে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় উনি আমাদের তোষর নদী সংলগ্ন সুটকাবাড়ি এলাকাকে মিনি বাংলাদেশ বলে সম্বোধিত করেছেন এবং কোচবিহারবাসীকে ভীতি প্রদর্শন করেছেন যে এবার ভোটে বিজেপিকে ভোট না দিলে ফুটকাবাড়ির বাসিন্দারা কোচবিহার শহরে এসে তছনছ করবে, এখানে অশান্তি তৈরি করবে। তাতে যেরকম কোচবিহার শহরবাসী ভীত উদ্বিগ্ন, ঠিক সেইভাবেই ফুটকাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা তারাও আত্মসম্মানে ভুগছে, তারাও লজ্জিত। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশাসনের তরফে জানানো হয়েছে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর বাংলা।